আনন্দের সহিত কুরবানি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে জাহান্নামের আগুন থেকে পর্দা করে দেবে। আবার দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন যে পয়সাটি কুরবানিতে খরচা করানো হয় সেই পয়সা থেকে অন্য কোনো পয়সা আল্লাহকে বেশি পছন্দ হয় না। বন্ধুগণ আমার, সাহাবে রাসূল আল্লাহর নবীর দরবারে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানি হলো তোমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আবার আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুরবানিতে কি পাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানিতে কুরবানির জানোয়ারের যত চুল থাকবে প্রত্যেক চুলের বদলে বদলে তোমাকে আল্লাহ সওয়াব দান করে দিবে। যার জন্য বন্ধুগণ আমার, মন ভরে কুরবানি করবেন, আল্লাহকে রাজি করাবার জন্য কুরবানি করবেন। কুরবানি করবেন, নিয়তই থাকবে যে আমি আল্লাহকে মানাবার জন্য কুরবানি করছি, এই নিয়তে আপনি কুরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য তুমি কুরবানি দাও। আল্লাহর জন্য যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর জন্য যদি আপনি কুরবানি দেন, তাহলে আল্লাহর দরবারে আপনার নামাজকে, আপনার কুরবানিকে গ্রহণযোগ্য হবে। আর যদি আপনি আল্লাহর জন্য নামাজ না পড়েন আর আল্লাহর জন্য যদি আপনি কুরবানি যদি না দেন, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুগণেরা আমার, কুরবানি দেওয়ার আগে আপনার নিয়তকে আপনাকে পরিষ্কার করে দিতে হবে। কুরবানি দেবেন আর মনে মনে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আদেশ পালন করার জন্য আমি আজকে কুরবানি দিলাম। কুরবানি বলা হয় খাস দিনে খাস জানোয়ারকে আল্লাহর পথে আল্লাহকে রাজি করার জন্য যে জানোয়ারটিকে কুরবানি করানো হয়, যে জানোয়ারটিকে জবাই করানো হয়, তাকে কুরবানি বলা হয়। এই জন্য বন্ধুগণেরা আমার, আল্লাহর পথে কুরবানি দিবেন, আল্লাহকে রাজি করার জন্য দিবেন। দেখেন, 1 বছরের থাকে যেন ছোট জানোয়ার, যেমন ছাগল 1 বছরে লাগবে। 1 বছর যদি বা একদিন কম থাকে, তাহলে আধা ঘন্টা যদি কম থাকে, তাহলে আপনার কুরবানি হবে না। এমনি বড় জানোয়ার গাভী আপনাকে 2 বছরের লাগবে। 2 বছর থেকে আপনার যদি বয়স কম থাকে, তাহলে তার কুরবানি লাগবে না। অনেক লোকেরা বলে দাঁত হয়েছে কিনা, দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। জানোয়ারের দাঁত হোক বা না হোক, যার সঙ্গে শরীরের সম্পর্ক জোড়ে নেই, তাহলে আপনাকে আমাকে তার সঙ্গে সম্পর্ক জড়াইতে হবে না। দাঁতের সঙ্গে কোনো প্রশ্ন নাই। জানোয়ার 1 বছরের আছে কিনা দেখতে হবে। খাসি যদি বা থাকে, ছাগল যদি বা থাকে, তাহলে 1 বছরে দেখতে হবে। আর যদি বা গাভী থাকে, মহিষ থাকে, তাহলে আপনাকে 2 বছরে দেখতে হবে। আর যদি বা উট থাকে, তাহলে আপনাকে 5 বছরে দেখতে হবে। বন্ধুগণেরা আমার, পাড়া গ্রামে অনেক জায়গায় দেখা যায় লোকেরা বলে দাঁত হয়নি যার জন্য আর কুরবানি হবে না। দাঁত হয়নি যার জন্য আর যে জানোয়ারের কুরবানি হবে না। বন্ধুগণেরা আমার, দাঁতের সঙ্গে তো শরীয়তের কোনো সম্পর্ক নাই। 1 বছরের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছাগল 1 বছরে লাগবে, গাভী 2 বছরে লাগবে, আর 5 বছরে লাগবে। তাহলে বছরের সঙ্গে সম্পর্ক, দাঁতের সঙ্গে কোনোই তার সম্পর্ক নাই। পাড়া গ্রামে বলে থাকে দাঁত হলে কোরবানি হবে, না হলে হবে না। ভুল কথা, ভুল ধারণা। ভুল কথা উপরে আমল করবেন না, ভুল ধারণা চলাফেরা করবেন না। শরীয়তের যে ফতোয়া, সুমেজের মাসলা, সেই লোকেরা জানে না। অনেক মহাপণ্ডিত লোকেরা চায়ের দোকানে, পানের দোকানে বসে থাকে, নিজের শরীয়তের জ্ঞান না থাকে, আর অপরকে শরীয়তের জ্ঞান দেয়। তাদের কথার উপরে কোনো চলা আমল করবেন না। তাদের কথার উপরে যদি আমল করেন, তাহলে কোনো সওয়াব আপনি পাবেন না। তাহলে আজকে থেকে ক্লিয়ার হয়ে গেল, আপনি যে জানোয়ারটি কুরবানি দিবেন, ছোট যদি বা থাকে তাহলে 1 বছরের, বড় যদি বা থাকে তাহলে 2 বছরের, আর যদি বা থাকে তাহলে 5 বছরের। বছরের সঙ্গে সম্পর্ক, দাঁতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বন্ধুগণেরা আমার, বড় যদি বা জানোয়ার থাকে, যেমন ধরেন যে গাভী, একটা জানোয়ার যদি একজন নিজে যদি কুরবানি করে, তাহলে পুরো জানোয়ারটা ওর জন্য কুরবানি হয়ে গেল। এমন কথা নাকি একটি জানোয়ার কুরবানি করলো তো একটা ওয়াজিব আদা হলো, তারপরে বাকি নফল হলো না। একটি জানোয়ার নিয়েছে, একটি জানোয়ার নিজে কুরবানি করেছে, তার একটি কুরবানি ওয়াজিব আদা হয়ে গেছে। কিন্তু বড় জানোয়ারে 7 জন, বেশি থেকে বেশি 7 জন তাতে হিস্সা নিতে পারে, তাকে শরীক হতে পারে। 7 জন থেকে বেশি হবে না।
কোনো জানোয়ারে 7 জন থেকে বেশি যদি বা কেউ কোরবানি দেয়, 7 জন থেকে বেশি, 8 জনের যদি বা নাম থাকে, 8 জন যদি বা দেয়, তাহলে তার কোরবানি হবে না। 7 জন বেশি থেকে বেশি, তাহলে আপনারা মনে রাখবেন যে 7 জন থেকে যদি বা বেশি হয়ে যায়, কোনো মানুষের হিস্সা যদি বা 7ওয়াঁ হিস্সা থেকে একটু যদি বা কমে যায়, তাহলে তার জন্য কোরবানি হবে না। তো 7 জনই নিতে পারবে হিস্সা। আচ্ছা, 7 জন করা এটা ওয়াজিব না, হ্যাঁ নিতে পারে ও 7 জন, কিন্তু একটি জানোয়ারকে একজন যদি বা কিনা থাকে আর তাকে যদি আল্লাহর পথে কোরবানি করে, তাহলে তার ওয়াজিব আদা হয়ে যাবে, তার ওয়াজিব আদা হয়েছে। কিন্তু না পারার জন্য 7 জন যদি হিস্সা নেয়, তাহলে 7 জনের জন্য হবে। গাভীরও সেই মশলা, উটেরও সেই মশলা। এই মশলাগুলো আপনারা মনে রাখবেন। বন্ধুগণ আমার, অনেক সময় পড়া গ্রামে দেখে যাই, মুন্নির মা মুন্নির বাবাকে বলছে, শোনো, তোমাকে কোনো কিছুরই খেয়াল নাই, না তো কী ব্যাপার, কিসের খেয়াল নাই? বলছে, তুমি জানো না কোরবানির চাঁদ উঠেছে, আর এখন পর্যন্ত তুমি কোরবানি কিনোনি। অন্য লোকেরা পড়াপড়শি লোকেরা কোরবানি কিনেছে, তারা কোরবানি দেবে, কোরবানি হবে, তাদের ছেলে মেয়েরা কোরবানির গোশত খাবে, তোমার ছেলে তো গোশত খেতে পাবে না, তোমার বাড়িতে তো গোশত হবে না। তাহলে তুমি বলো, তোমাকে কি ধ্যান আছে এগুলো জিনিসে যে তোমাকে কোরবানি কিনতে হবে? তারপরে মুন্নির বাবার মাথা ঘেমেছে, কথা তো ঠিক, তুমি ঠিক বলেছো, অন্যের লোকেরা যে কোরবানি দিয়েছে তাদের ছেলে মেয়েরা খাবে, আমার ছেলে মেয়েরা খেতে পাবে না, যার জন্য আমাকে কোরবানি দিতে হবে। মুন্নির বাবা বাইরে গেছে, তারপরে খোঁজ করছে কোরবানিটা কার আছে, হিস্সা কার বাকি আছে, যেই জায়গাতে বাকি আছে সেই জায়গাতে হিস্সা দিয়েছে। বন্ধুগণেরা আমার, এই বস্তু খাওয়ার জন্য এইভাবে যদি বা কোরবানি দেন, মুন্নির বাবা কোরবানি দিত না। যদি বা মুন্নির মা যদি বা না বলতো, তাহলে কোরবানি দিত না। মুন্নির মা মনে করিয়ে দিয়েছে, তুমি কোরবানি না দাও, তোমার ছেলেরা খেতে পাবে না, গোশত খেতে পাবে না, যার জন্য সে কোরবানি দিচ্ছে, এমন যদি বা লোক থাকে আপনার শরীরদারে, তাহলে তার তো কোরবানি হবে না, তার সঙ্গে সঙ্গে কাউরির কোরবানি হবে না। এর জন্য বন্ধুগণেরা আমার, 7 জন মনে থাকবেন, একটি বড় জানোয়ারে 7 জনকে পরিষ্কার হয়ে যেতে হবে। আমরা আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি। যদি বা আল্লাহর জন্য কোরবানি দেন, আল্লাহকে রাজি করার জন্য যদি বা কোরবানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানিকে কবুল করবে, আর প্রত্যেক রুমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করে দেবে। এই জন্য হাদিসে লেখা আছে, কুল্লু ইব্রাহিম মানাওয়া, যে মানুষ যে নিয়ত করেছে তার নিয়তের ফল তাকে দেওয়া হবে। বন্ধুগণেরা আমার, তাহলে সওয়াবের নিয়ত করবেন, আল্লাহকে রাজি করার নিয়ত করবেন, গোশত খাওয়ার জন্য করবে না। এই জন্য আপনারা পড়া গ্রামে যারা কোরবানি দেন, 6 জন মিলে 7 জন দিয়ে, তাহলে প্রত্যেকজনকে আগে এই মশলা বলে দেবেন, আল্লাহর জন্য তুমি কোরবানি দিচ্ছ কিনা। যদি বা খালি আল্লাহর জন্য কোরবানি দাও, তাহলে তোমার সঙ্গে আমি কোরবানি দিব, আর যদি বা আল্লাহর জন্য কোরবানি দিচ্ছ না, তাহলে আমি তোমার সঙ্গে কোরবানি দেবো না। আপনি কোরবানি দিয়ে কি করবেন? আপনার নিয়ত ভালো আছে, কিন্তু আপনার সঙ্গে যারা আছে, যে আপনার শরীর যারা আছে, তার নিয়ত ভালো নাই। একজনের নিয়ত ভালো নাই, একজনের নিয়ত শুধু গোশত খাওয়ার, 6 জনের নিয়ত আল্লাহকে রাজি করার, একজনের নিয়ত গোশত খাওয়ার আছে, যার জন্য ওর জন্য এই 6 জনেরও কোরবানি আল্লাহ কবুল করবে না। এই জন্য বন্ধুগণ আমার, আগে নিয়তকে ফ্রেশ করে নেবেন, তারপরে কোরবানি দেবেন। কোরবানি দিবেন, খুব মোটা তাজা জানোয়ার দিবেন, এমন জানোয়ার দিবেন না যে পাতল, হাঁটতে পারছে না, উঠে চলতে পারছে না, কানা আছে, ল্যাংড়া আছে, দুম কাটা আছে, সিং ভাঙা আছে, দাঁত ভাঙানো আছে, অন্ধ আছে, এইগুলো জিনিসের কোরবানি দিবেন না। খুব সুন্দরভাবে দিবেন, জানোয়ার দেখতে খুব সুন্দর, মোটা তাজা আছে, সিং খুব পরিষ্কার, খুব ভালো আছে, চোখ খুব ভালো, অন্ধ নয়, দাঁত খুব পরিষ্কার, এইভাবে সুন্দর জানোয়ার কোরবানি দেবেন। যদি বা বেশি আয়েব থাকে, তাহলে তো আপনার তো কোরবানিই হবে না, আর যদি অল্প আয়েব থাকে তাহলে মাকরু হবে। আপনাকে খেয়াল রাখবেন, আপনি তো আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, তাহলে মাকরু কিসের জন্য করবেন? অল্প আয়েব যদি বা থাকে তাহলে দেওয়া মাকরু, আর বেশি যদি বা আয়েব থাকে তাহলে তো আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বন্ধুগণেরা আমার, যখন আপনি কোরবানি দেবেন, জানোয়ারকে সুন্দরভাবে দেখে নেবেন, দাঁত ভালো আছে কিনা, চোখ ভালো আছে কিনা, নাক ভালো আছে কিনা, কান ভালো আছে কিনা। যদি বা কান কাটা থাকে, দাঁত ভাঙা থাকে, যদি বা সিং ভাঙা থাকে, তাহলে সেই জানোয়ার কোরবানি হবে না। সিং ভাঙার ব্যাপারে আছে, আপনার কান কাটানোর ব্যাপারে আছে। কানটাকে 3 হিস্সায় করে ভাগ করবেন, 3 হিস্সায় ভাগে যদি 1 ভাগ যদি বা কেটে থাকে, একটা কান ধরেন এত বড়, একে 3 ভাগে ভাগ করার যদি এত যদি কাটা থাকে, তাহলে সেই জানোয়ারের কোরবানি হবে না। এমনই গুণের ব্যাপার আছে, যে কোনো জিনিস আয়েব থাকবে, যদি বা আপনার কাটা থাকে, সেই আয়েব যদি বা কাটা থাকে, তাহলে
থাকে তাহলে সেই জানোয়ারের কোরবানি হবে না। এভাবে আপনি মনে রাখবেন। বন্ধুগণের আমার, ফতোয়াতে স্পষ্টভাবে লেখা আছে আয়াতকারী জানোয়ারের কোরবানি হবে না। শরীয়তে স্পষ্ট করানো হয়েছে আয়াতটাকে বলা আছে যেই জানোয়ারের দাম বিজনেসম্যানের নজরে, খাসি বকরি যারা কিনে তার নজরে যে জিনিসের দাম কমে যাবে তাকে শরীয়তে আয়াত বলে, যে জানোয়ারের দাম কম হয়ে যাবে তাকে আয়াত বলে। আর যদি বা জানোয়ারের দাম যদি কম না হয় তাহলে সেই জিনিসটাকে আয়াত বলা হয় না। বন্ধু বোনেরা আমার, মনে রাখবেন আয়াতদার জানোয়ারের কোরবানি দিবেন না। আপনি যদি বা আয়াতদার জানোয়ারের কোরবানি দিয়েছেন আর যদি বা সেই এমনভাবে আয় বাঁচে সেই জানোয়ারের সেই আয়বের কারণে দাম কমে যাবে তাহলে আপনার কোরবানি হবে না। আপনার গোশত তো খাওয়া হয়েছে কিন্তু আপনার কোরবানি হবে না। যার জন্য বন্ধুগুলো আমার নিয়াত পরিষ্কার করবেন, জানোয়ারটা খুব ভালো দেখে কিনবেন যেন আল্লাহর দরবারে আপনার জানোয়ার যেটা আপনি কোরবানি দিচ্ছেন যেন কবুল হয়ে যায়। বন্ধুগণেরা আমার, শরিয়তের মাসআলার খেয়াল রাখবেন। অনেক কাউরি সিং ভাঙা থাকে, সিং ভাঙা মানে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ যদি সিং থাকে, 1 ভাগ যদি ভাঙা সিং থাকে তাহলে সেই জানোয়ারের কোরবানি হবে না। আর যদি ওর খোপলা পর্যন্ত যদি উঠে গেছে তাহলে সেই জানোয়ারের কোরবানি হবে না। এগুলো জিনিস দেখে আপনারা কোরবানি দেবেন। বন্ধু বোনেরা আমার, অনেক সময় দেখা যায় আমার ভাই বন্ধুরা কোরবানি দেয়, কোরবানি জানোয়ারকে খাবার দেয় না, জল দেয় না, পানি দেয় না। আবার অনেক সময় দেখা যায় কোরবানির জানোয়ারকে এক অপরের সামনে জবাই করে। অনেক সময় দেখা যায় কোরবানির জানোয়ার সামনে নিজের হাতিয়ার পাতিকে সুন্দরভাবে তেজ করে। বন্ধুগণেরা আমার, মনে রাখবেন এক জানোয়ারের সামনে দ্বিতীয় জানোয়ারকে হালাল করবেন না, এটি শরীয়তে মানা। কোরবানি দেওয়ার আগে, হালাল হওয়ার আগে সুন্দরভাবে ঘাস পানি ওকে খাওয়িয়ে দেবেন। আর তার নজরে আরে হাতিয়ার পাতিকে আপনি তেজ করবেন, ওর সামনে করবেন না। বন্ধুগণের আমার, কোরবানি যখন আপনি করবেন ছোড়া চালাবেন আপনি হুলকুমের ওপরে। অনেক সময় বন্ধুদেরকে দেখা যায় ওপরে ছুরি চালায় হুলকুমের ওপরে, আর কাটতে নিচে নিয়ে আসে, বা হুলকুমের পায়ে নিচে কাটে আর এখান থেকে কাটতে ওদিকে যায়। এভাবে যদি আপনি করেন জানোয়ার তো মরে যাবে কিন্তু আপনার গোশত খাওয়া হালাল হবে না, গোশত হারাম হয়ে যাবে, আর আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ জানোয়ারকে হালাল করার জন্য 4টি জিনিস কাটতে হবে আপনাকে। হুলকুম, মারি মানে যেই নালি দিয়ে খাবার যায় তাকে মারি বলা হয়, এই দেখেন সামনে একটা হুলকুম বলা হয়। আর ওয়াদজান, রক্তর নালী, যখন জবাই করবে রক্ত সিসকি দিয়ে রক্ত ছুটবে তাকে ওয়াদজান বলা হয়। এই 4টি জিনিস কাটতে হবে আপনাকে। 4টি যদি না কাটতে পারেন কমসে কম 3টি কাটতে হবে। আর যদি 2টি কাটছেন 2টি ছুটে গেছে তাহলে আপনার সেই জানোয়ারের গোশত খাওয়া হালাল হবে না। এর জন্য বন্ধুগণের আমার, আপনার তো কুরবানি দূরের কথা, হুলকুম যদি বা না কেটেছেন, মারি যদি বা না কেটেছেন, আর ওয়াদজানকে যদি বা না কেটেছেন, রক্তের নালীকে আপনি যদি বা না কেটেছেন, কোরবানিতে কবুল হওয়া দূরের কথা সেই জানোয়ারের গোশত খাওয়াও হালাল হবে না। এই জন্য বন্ধুগণের আমার খেয়াল রাখবেন, ছুরি চালাবেন তো হুলকুমের ওপরে ছুরি চালাবেন। যেই মৌলভী সাহেব, ইমাম সাহেব জবাই করবে, যেই মৌলানা সাহেব আপনার বাড়িতে আপনার এলাকাতে জবাই করবে, তার যদি মাসলা জানানো হয় তাহলে আপনি বলবেন ইমাম সাহেব হুলকুমর বের করে দিলাম, হুলকুমের ওপরে আপনি ছুরি চালান, এটি শরীয়তের নিয়ম। বন্ধুগণেরা আমার, এবার হালাল করানো হয়েছে। অনেক বন্ধুরা আছে এদের 1 মিনিটের কাছে সময় নাই, তাড়াতাড়ি পা খুলো, তাড়াতাড়ি পা কাটো, তাড়াতাড়ি তার চামড়া ছুটাও। না, এমন করবেন না। যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস না চলে যাবে, ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে রোগ না বেরিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার আপনি পা কাটবেন না, ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে তার চামড়া ছড়াবেন না। বন্ধুগণেরা আমার, শরীয়তের উপরে আমল করবেন। বন্ধুগণেরা আমার, বইয়ে লেখা আছে ছুরি এমনভাবে চালাইছে যার মোহরা হাড্ডি তাক পর্যন্ত পৌঁছে গেছে, তাকে মাকরুহ বলা হয়। অযথা জানোয়ারকে কষ্ট হয়, যার জন্য বন্ধুগণেরা আমার জানোয়ারকে কষ্ট দেবেন না। শরীরে যতটি আদেশ ততটুকু পর্যন্ত আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু কবুল করবে, অতি অসংখ্য সওয়াব দান করে দিবে। আর যদি শরীয়ত ফলো না করেন, শরীয়ত যদি ফলো না করেন, যদি আপনার ফলো যদি না যায় পর্যন্ত পৌঁছে গেছে, যাতে শরীয়তে মানা অতদূর পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে তো আপনার কোরবানি হবে না। আর যদি বা ফলো না হয়েছে, মুস্তাহাব জিনিস আছে, তাহলে মুস্তাহাব ছুটে যাবে, নেকি আপনার কমে যাবে।
আর যদি বা জানোয়ারে যদি বা আইব থাকে, অল্প স্বল্প যদি বা আইব থাকে, তাহলে সেই আপনার কুরবানি দেওয়া তাকে মাকরুহ হয়ে যাবে। কুরবানি দেওয়া তো জায়েজ হবে কিন্তু মাকরুহ হয়ে যাবে। মনে রাখবেন, যেন এমনভাবে আপনি কুরবানি দেবেন যেন আপনার মাকরুহ না হয়, মুস্তাহাবও যেন না ছুটে। আর যে যান কুরবানি দেওয়ার যে শর্ত যেন পালন হয়, পালনের খাতির আল্লাহ রাব্বুল আলামিন যেন অসংখ্য নেকি আপনাদেরকে দান করে দেয়। বুখারী শরীফের মধ্যে হাদিস লেখানো আছে, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার का दारोमदार नियत ऊपर है। বন্ধু বোনেরা আমার জানবেন একবার, আর আপনাদেরকে আমি বলে দিই, নিয়াত পরিষ্কার রাখবেন। কোরবানি আপনি দিবেন শুধু আল্লাহর জন্য কোরবানি দিবেন। একটি কথা মনে রাখবেন, আমি যা কোরবানি দিচ্ছি আল্লাহকে রাজি করার জন্য, এই কথাটি মনে রাখবেন। যেমন আপনি নিয়াত করবেন তেমন তার ফল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের পরিচালক, মুসলমানের চলাফেরা, মুসলমানের কথাই অনুমত হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি, বেশাক হাম কি নামাজ আর হামারি কুরবানিয়া, মানে অবশ্যই আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ শুধু আল্লাহর জন্য। মুসলমানের জীবন, মুসলমানের মৃত্যু, মুসলমানের নামাজ, মুসলমানের রোজা, মুসলমানের নামাজ, মুসলমানের কুরবানি, যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জন্য। বন্ধু করে আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের মরণ আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যিনি দুই জগৎকে সৃষ্টি করেছেন, দুই জগতের পালনহারের জন্য আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের সব কিছু, এই নিয়তগুলো মনে রাখবেন। বন্ধু বোনেরা আমার, নিজে যদি বা কুরবানি জানোয়ার হালাল করতে পারেন তাহলে নিজে হালাল করবেন। আর যদি নিজে যদি হালাল করতে যদি না পারেন, তাহলে যে জানকার, যে ভালোভাবে সুন্দরভাবে শরীয়তের মাসলা জানে, ফতোয়া জানে, যে ভালোভাবে জবাই করতে জানে, তার দ্বারা হালাল করাবেন, তার দ্বারা কোরবানি করাবেন, যেন কুরবানি করাতে কোনো রকমের কোনো কমি না থেকে যায়। বন্ধু করে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতিমা তুজুরাকে বলছেন, ফাতিমা তুমি কুরবানির জানোয়ারের সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার সামনে হালাল করানো হবে। কারণ কুরবানির জানোয়ারকে হালাল করানো হবে। প্রথম ফোঁটা রক্ত যখন মাটিতে পড়বে, মাটিতে যখনই রক্ত পড়বে, সেই সময়তে কোরবানি করার কর্মেওয়ালার আল্লাহ মাগফিরাত করে দেয়।